2024-এর আসন্ন লোকসভা ভোটে সিপিআইএম তাদের প্রার্থী তালিকায় নাকি 80% তরুণ মুখ আনছে। এর ফলে ভোটে কি কোনো প্রভাব পড়বে এই প্রশ্নটা এখন ঘোরাফেরা করছে। রাজ্যের শিশু এবং নারী কল্যাণ মন্ত্রীর কাছে এই প্রশ্নও করা হয়েছিল, যার উত্তরে মন্ত্রী বলেন সিপিএম এর অবস্থান প্রথম থেকে অস্বচ্ছ। 2011 সালের আগে অবধি রাজ্যে বামপন্থীরাই ক্ষমতায় ছিলেন। সেই সময় যারা খুন হয়েছিলেন তারা কি ন্যায় পেয়েছেন? সেটা নিয়ে বামপন্থীদের কি বক্তব্য? কোনো দিন তারা ক্ষমা চেয়েছেন বা তাদের অনুশোচনা হয়েছে? ইন্ডিয়া জোটে বামপন্থীরাও রয়েছেন, সেখানে তাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে হবে। তিনি আরও বলেন, সিপিআইএমের সিনিয়ররা এখন জুনিয়রদের এগিয়ে দিচ্ছেন, বিভিন্ন অর্গানাইজেশনের নামে নতুন প্রজন্মকে এগিয়ে দিচ্ছেন, কিন্তু বামপন্থীদের ইতিহাস কারোর অজানা নয়। সন্ত্রাস ছিল বামপন্থীদের আদর্শ, বাংলার মানুষ সেটা খুব ভালো করেই জানেন। জুনিয়ররা এখন কি ভাবছে মানুষ তা জানতে চাইবে নিশ্চয়ই। বাংলায় তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করব, কেরালায় কংগ্রেসকে অ্যাটাক করব, এমন করলে আদতে কার হাত শক্ত হবে? সাগরদিঘি বা ধূপগুড়ির মতো বাংলায় উপনির্বাচন দেখলাম, 3 দল মিলে কংগ্রেস, বিজেপি এবং সিপিএম মিলে একটা অশুভ আঁতাত তৈরি করেছে। বামপন্থীদের এত ভোট বিজেপিতে কিভাবে গেল সেই প্রশ্নের উত্তরও দিতে হবে। একইভাবে সবলা মেলার পক্ষ থেকে বরণ করে নেব ওনার বিশ্বনাথ রায়, গুফরানা ইয়াসমিন, মিঠু মাঝি, শিশির মণ্ডল। মন্ত্রী শশী পাজা কি বলছেন শুনবো। 2011-র আগে তাদের 34 বছরের যে সরকারেতে যেই সন্ত্রাস হয়েছিল এবং যে খুন রাহাজানি হয়েছিল, তো তখন তো বামপন্থীরাই ছিল, কিন্তু যারা খুন হয়েছেন তারা ন্যায় পেয়েছেন কি? তাহলে সেটা নিয়ে বামপন্থীদের কি বক্তব্য? তারা কি কোনো দিন ক্ষমা চেয়েছে? কোনো অনুশোচনা হয়েছে? এটা এক। দ্বিতীয়ত, বর্তমানে যে ইন্ডিয়া অ্যালায়েন্স, যেটা ভারতবর্ষে ইন্ডিয়াকে সামনে রেখে তৈরি হয়েছে, তার মধ্যে তারাও রয়েছেন ওয়ান অফ দি পার্টনার্স, যেমন আমরাও তৃণমূল কংগ্রেস থেকে রয়েছি। সেইখানে তাদের অবস্থানটা কি পরিষ্কার করতে হবে। তৃতীয়ত রইল, এবার যারা সেটা সাংগঠনিক ব্যাপার, তাদের সংগঠন কে প্রার্থী হবে সেটা নিয়ে সত্যি আমাদের বক্তব্য থাকে না, কিন্তু এটাও তো ঠিক যে যারা সিনিয়ররা রয়েছেন তারা এখন বিভিন্ন, আমরা দেখেছি বিভিন্ন অর্গানাইজেশনের নামেতে তাদের যারা নতুন যারা আসছে তাদেরকে এগিয়ে দিয়েছেন। আমরা এটা কোভিড কালেতেও দেখেছি, বিভিন্ন কী সব নামেতে, রেড এক্সপ্রেস, রেড ভলেন্টিয়ার ইত্যাদি দিয়ে। কিন্তু আমরা বলি যে এদের দিয়ে কিন্তু ইতিহাস আরম্ভ নয়। বামপন্থীদের যে ইতিহাসটা ছিল, যদি সেই আদর্শই থাকে, সন্ত্রাসী যদি তোমার আদর্শ থাকে, সন্ত্রাসের মধ্যে ক্ষমতা দখল কিংবা ধরে রাখার বিষয়টা থাকে, তাহলে জুনিয়ররা এখন কি ভাবছেন সেটা আমাদের এবং বাংলার মানুষ নিশ্চয়ই জানতে চাইবে। কথাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করে আমি তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করব, কেরালাতে আমি কংগ্রেসকে অ্যাটাক করব, তাহলে কার হাত শক্ত করছে? তারপর যে মডেলগুলো বাংলায় বাই ইলেকশনের মাধ্যমে দেখলাম, সেটা ধূপগুড়ি হোক আর সাগরদিঘি হোক, সেখানে 3 জনের মিলে একটা অশুভ আঁতাত। সিপিএমের কতজন, বামপন্থীদের কতজন নেতৃত্ব কেন ভারতীয় জনতা পার্টিতে গেছিল? বামপন্থীদের এতটা ভোট কি করে ট্রান্সফার হয় বিজেপিতে? এইগুলো এত প্রশ্নের জবাব তো সেটা দিতে হবে। তো প্রসঙ্গত, শনিবার 30শে ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার সবলা মেলার উদ্বোধনে আসেন রাজ্যের শিল্প, শিশু এবং নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী স্বপন দেবনাথ, আর এই দিনই শশী পাজাকে তার এই বক্তব্য রাখতে শোনা গেল। এবং এক্ষেত্রে শশী পাজা যে কথা বলছেন যে 2011 সালের আগে রাজ্যের বামপন্থীরাই ক্ষমতায় ছিলেন, সেই সময় যারা খুন হয়েছিলেন তারা কি ন্যায় পেয়েছেন? সেটা নিয়ে বামপন্থীদের কি বক্তব্য? কোনোদিন তারা ক্ষমা চেয়েছেন বা তাদের অনুশোচনা হয়েছে? ইন্ডিয়া জোটে বামপন্থীরাও রয়েছেন, সেখানে তাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে হবে। সবলা মেলার পক্ষ থেকে বরণ করে নেব ওনার বিশ্বনাথ রায়, গুফরানা ইয়াসমিন, মিঠু মাঝি, শিশির মণ্ডল এবং মাম্পি রুদ্রকে শশী পাজা মহাশয়।
2024-এর আসন্ন লোকসভা ভোটে সিপিএম তাদের প্রার্থী তালিকায় নাকি 80% তরুণ মুখকে আনছে। এই ফলে ভোটে কি কোনো প্রভাব পড়বে? রাজ্যের শিশু এবং নারী কল্যাণ মন্ত্রীর কাছে এই প্রশ্নই করা হয়েছিল, যার উত্তরে মন্ত্রী বলেন, সিপিএম এর অবস্থান প্রথম থেকেই অস্বচ্ছ। 2011 সালের আগে অবধি রাজ্যে বামপন্থীরাই ক্ষমতায় ছিলেন। সেই সময় যারা খুন হয়েছিলেন তারা কি ন্যায় পেয়েছেন? সেটা নিয়ে বামপন্থীদের কি বক্তব্য? কোনো দিনও তারা ক্ষমা চেয়েছেন বা তাদের অনুশোচনা হয়েছে? ইন্ডিয়া জোটে বামপন্থীরাও রয়েছেন, সেখানে তাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে হবে। তিনি আরও বলেন, সিপিএম এর সিনিয়ররা এখন জুনিয়রদের এগিয়ে দিচ্ছে, বিভিন্ন অর্গানাইজেশনের নামে নতুন প্রজন্মকে এগিয়ে দিচ্ছে, কিন্তু বামপন্থীদের ইতিহাস কারোর অজানা নয়। সন্ত্রাস ছিল বামপন্থীদের আদর্শ, বাংলার মানুষ তা খুব ভালো করেই জানে। জুনিয়ররা এখন কি ভাবছে মানুষ তা জানতে চাইবে নিশ্চয়ই। বাংলায় তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করব, কেরালায় কংগ্রেসকে অ্যাটাক করব, এমন করলে আদতে কার হাত শক্ত হবে? সাগরদিঘি বা ধূপগুড়ির মতো বাংলার উপনির্বাচনে দেখলাম 3 দল মিলে একটা অশুভ আঁতাত তৈরি করেছে। বামপন্থীদের এত ভোট বিজেপিতে কিভাবে গেল সেই প্রশ্নের উত্তরও দিতে হবে। কি বলেছেন মন্ত্রী শশী পাঁজা, শুনবো আরও একবার। 2011-র আগে তাদের 34 বছরের যে সরকারেতে যেই সন্ত্রাস হয়েছিল এবং যে খুন রাহাজানি হয়েছিল, তো তখন তো বামপন্থীরাই ছিল, কিন্তু যারা খুন হয়েছেন তারা ন্যায় পেয়েছেন কি? তাহলে সেটা নিয়ে বামপন্থীদের কি বক্তব্য? তারা কি কোনো দিন ক্ষমা চেয়েছে? কোনো অনুশোচনা হয়েছে? এটা এক। দ্বিতীয়ত, বর্তমানে যে ইন্ডিয়া অ্যালায়েন্স, যেটা ভারতবর্ষে ইন্ডিয়াকে সামনে রেখে তৈরি হয়েছে, তার মধ্যে তারাও রয়েছেন ওয়ান অফ দি পার্টনার্স, যেমন আমরাও তৃণমূল কংগ্রেস থেকে রয়েছি। সেখানে তাদের অবস্থানটা কি পরিষ্কার করতে হবে। তৃতীয়ত রইল, এবার যারা সিনিয়র, সেটা সাংগঠনিক ব্যাপার, তাদের সংগঠন কে প্রার্থী হবে সেটা নিয়ে সত্যি আমাদের বক্তব্য থাকে না, কিন্তু এটাও তো ঠিক যে যারা সিনিয়ররা রয়েছেন তারা এখন বিভিন্ন, আমরা দেখেছি বিভিন্ন অর্গানাইজেশনের নামেতে তাদের যারা নতুন যারা আসছে তাদেরকে এগিয়ে দিয়েছেন। আমরা এটা কোভিড কালেতেও দেখেছি, বিভিন্ন কী সব নামেতে, রেড এক্সপ্রেস, রেড ভলেন্টিয়ার ইত্যাদি দিয়ে। কিন্তু আমরা বলি যে এদের দিয়ে কিন্তু ইতিহাস আরম্ভ নয়। বামপন্থীদের যে ইতিহাসটা ছিল, যদি সেই আদর্শই থাকে, সন্ত্রাসী যদি তোমার আদর্শ থাকে, সন্ত্রাসের মধ্যে ক্ষমতা দখল কিংবা ধরে রাখার বিষয়টা থাকে, তাহলে জুনিয়ররা এখন কি ভাবছেন সেটা আমাদের এবং বাংলার মানুষ নিশ্চয়ই জানতে চাইবে। কথাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করে আমি তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করব, কেরালাতে আমি কংগ্রেসকে অ্যাটাক করব, তাহলে কার হাত শক্ত করছে? তারপর যে মডেলগুলো বাংলায় বাই ইলেকশনের মাধ্যমে দেখলাম, সেটা ধূপগুড়ি হোক আর সাগরদিঘি হোক, সেখানে 3 জনের মিলে একটা অশুভ আতাত। সিপিএমের কতজন, বামপন্থীদের কতজন নেতৃত্ব কেন ভারতীয় জনতা পার্টিতে গিয়েছিল? বামপন্থীদের এতটা ভোট কি করে ট্রান্সফার হয় বিজেপিতে? এইগুলো এত প্রশ্নের জবাব তো সেটা দিতে হবে। তো সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, এবং এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।